আজকে আমি তৈরি করব মানে টিউটোরিয়াল দেখাবো হচ্ছে গিয়ে গাঁদা ফুল কীভাবে তৈরি করতে হয়। সেজন্য আমি নিয়েছি এখানে সামারিয়ান মিডিয়াম এবং হুক নাম্বার 3 পয়েন্ট। তো আমার সুতাটা প্রথমে একটু গিট দেওয়া ছিল, সেটা আমি কেটে নিলাম। তো এখন আমাকে ফাউন্ডেশন চেন তৈরি করে নিতে হবে। সেজন্য প্রথমে আমি একটি ফাউন্ডেশন চেন তৈরি করে নিচ্ছি একটি স্লিপ নোট দিয়ে। এখন আমি এখানে 62 চেন তৈরি করে নিব। টোটাল 62 চেন তৈরি করে নিব। কম বেশিও করা যায়, তো আমি এখানে 62 চেন করে নিচ্ছি। তো চেনগুলো আমার করা শেষ হয়ে গিয়েছে। তো এখানে আমি ফার্স্ট যে চেনটা আছে সেটা আমি স্কিপ করে সেকেন্ড চেন থেকে সিঙ্গেল ক্রোশে করব এবং একদম শেষ পর্যন্ত সিঙ্গেল ক্রোশে করে যাব। তো আমি এখানে কয়েকটি করে দেখাচ্ছি। সবাই তো জানে সিঙ্গেল ক্রোশে কিভাবে করতে হয়, তবুও আমি দেখাচ্ছি। প্রতিটি চেইনে সিঙ্গেল ক্রোশে করতে হবে এবং কোনো চেইনে দুইবার করা যাবে না, তাহলে এটা শেপ নষ্ট হবে এবং স্কিপও করা যাবে না। একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা চেইনে একটি করে সিঙ্গেল ক্রোশে করতে হবে এইভাবে। তো আমি এইভাবে পুরোটা শেষ করে তারপরে এসে দেখাচ্ছি। তো শেষ মানে পুরোটা শেষ করে তারপরে আসলাম। শেষে আমি দুই একটা চেন মানে বাকি রেখেছি আবার দেখানোর জন্য। তারপরে এখানে আমি 5টি চেন নিব। 5টি চেন নিয়ে এটাকে ঘুরিয়ে ফেলবো। এখন ঘুরিয়ে ফেলে সেম যেখান থেকে আমি চেন নিয়েছি সেই সেম স্টিচেই আমি একটি সিঙ্গেল স্লিপ স্টিচ যেটা সেটা করে নেব, স্লিপ স্টিচ করে নেব। এখন আমি এখানে আবার 5টি চেন নেব। 5টি চেন নিয়ে তারপরের যে চেনটা আছে নিচে থেকে, তারপরের চেনে আমি স্লিপ স্টিচ দিব। তো এই রাউন্ডের কাজ মূলত এটাই। আবারও আমি 5টি চেন নিয়ে আমি তারপরে চেনে স্লিপ স্টিচ দিব এবং সেইখান থেকে আবার 5টি চেন তৈরি করব। এভাবে প্রতিটি মানে সিঙ্গেল ক্রোশেতে আমি এরকম করে যাব। দেখতে অনেকটা যে এরকম হবে, ফুলের মতো, পাপড়ির মতো তৈরি হবে। তো পুরোটা শেষ করে আমি চলে আসলাম। তো এইখানে আমি একটি চেন দিয়ে কেটে দিব, কিন্তু সুতাটা একটু লং রেখে কাটবো, কারণ এই সুতা দিয়েই সেলাই করে নিতে হবে। তো অনেকেই মানে এটা যারা মাথার চুলের যে ব্যান্ডগুলি তৈরি করে, চুলের ব্যান্ড তৈরিগুলো হট গ্লু দিয়ে তৈরি করে, হট গ্লু দিয়ে বসায়, অনেকে সেলাই করে নেয়, অনেকে হট গ্লু দেয়। তো আমার কাছে হট গ্লু নেই, সেজন্য আমি এটা সেলাই করিয়ে নিব। স্লিপ স্টিচ দিয়ে একটি চেন করে নিলাম। এখন একটু সুতাটা একটু লং রেখে এটা কেটে দেব। কেটে দিয়ে একটি নিডল দিয়ে এখন এটা সেলাই করে দিতে হবে। এখন এটা পেঁচিয়ে নিতে হবে, অপোজিট সাইড থেকে পেঁচিয়ে আসতে হবে। এভাবে চেপে চেপে পুরোটা পেঁচিয়ে নেব।